আজ যেটা শুরু করতে চলেছি নিউটনের গতিসূত্রের চ্যাপ্টারের প্রায় শেষের দিকটা। সংঘর্ষ বা আমরা বলি সংঘাত। তা এই সংঘর্ষ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ, আর হচ্ছে অস্থিতিস্থাপক। তা স্থিতিস্থাপক সংঘর্ষ হচ্ছে যে সংঘর্ষে কতগুলি বস্তুকণার মধ্যে পারস্পরিক সংঘর্ষ ঘটলে যে সংঘর্ষে গতিশক্তি ও ভরবেগ উভয় সংরক্ষিত থাকে। মানে গতিশক্তি সংরক্ষণ হবে, মানে প্রাথমিক মোট গতিশক্তি সমান অন্তিম মোট গতিশক্তি, আর ভরবেগও কিন্তু সংরক্ষিত হবে, মানে প্রাথমিক মোট ভরবেগ ইকুয়াল টু অন্তিম মোট ভরবেগ হবে। আর অস্থিতিস্থাপক সংঘর্ষ হলো যে সংঘর্ষের ক্ষেত্রে কেবলমাত্র ভরবেগ সংরক্ষিত হয় কিন্তু শক্তি সংরক্ষিত হয় না। ভরবেগ সংরক্ষিত হবে কিন্তু শক্তি সংরক্ষিত থাকে, হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। তা এই যে স্থিতিস্থাপক সংঘর্ষ, অস্থিতিস্থাপক সংঘর্ষ, আমরা অনেক সময় এই স্থিতিস্থাপক সংঘর্ষ অনেক সময় পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ অনেক সময় বলি আমরা। তা এখান থেকে যে সংজ্ঞাটা আমাদের আসে এটা হচ্ছে সংজ্ঞাটা পড়তে হয় সংঘর্ষ গুণাঙ্ক। দেখো, সংঘর্ষ গুণাঙ্ককে আমরা ই দ্বারা নির্দেশ করি, স্মল ই, ছোট হাতের ই দ্বারা নির্দেশ করি। তা ই সমান আমরা কী লিখি? ই সমান আমরা লিখি, এটা উপর নিচে লিখতে হবে, এটা হচ্ছে উপরে লিখতে হবে বস্তুকণাদ্বয়ের সংঘাতের পরে আপেক্ষিক বেগ, সংঘাতের পরে আপেক্ষিক বেগ ডিভাইডেড বাই সংঘাতের আগে আপেক্ষিক বেগ। এটাকে অনেক সময় কীভাবে লেখা হয় যে বস্তুকণা দুটি পরস্পর দূরে সরে যাওয়ার আপেক্ষিক বেগ আর বাই কাছাকাছি আসার আপেক্ষিক বেগ। তা ধরো একটা বস্তু, এর ভর m1, এর ভর হচ্ছে m2, এর প্রাথমিক বেগ u1, এর প্রাথমিক বেগ u2, এর মধ্যে সংঘর্ষ ঘটলো। সংঘর্ষের পরে ভর তো সব সেম থাকবে, তাই এর বেগ হলো v1, এর বেগ হলো v2। তাহলে এটা কী লেখা হবে? সংঘাতের পরে আপেক্ষিক বেগ কী হবে? v2 মাইনাস v1, আর সংঘাতের আগে আপেক্ষিক বেগ কী হবে? u1 মাইনাস u2। আচ্ছা, এটা কিন্তু আমরা প্রথমে যদি u1 গ্রেটার দ্যান u2 ধরি, তাহলে কিন্তু পরে কিন্তু v2 গ্রেটার দ্যান v1 হবে, এটাই কিন্তু নিয়ম। আমরা এরপরে প্রমাণ করব যে দুটি বস্তুকণা পারস্পরিক পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষে কী হয়, ওরা পরস্পর মানে সমভরের দুটি বস্তুকণার পারস্পরিক পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ হলে কি হয়, ওদের গতিশক্তি ভরবেগ তো সংরক্ষণ হবে, প্লাস কি করবে, ওরা নিজের মধ্যে পরস্পর বেগ বিনিময় করে, মানে এর বেগ ও পায়, ওর বেগ এ পায়। যদি কি শর্ত হচ্ছে প্রত্যেকের ভর যদি সেম হয়, ভর যদি একই হয়। তা কি বললাম, u1 গ্রেটার দ্যান u2, তাহলে পরে কিন্তু v2 গ্রেটার দ্যান v1 হবে, ওই জন্য লেখা হয়েছে v2 মাইনাস v1 বাই u1 মাইনাস u2। এটাকে বলতে সংঘাত গুণাঙ্ক বা সংঘর্ষ গুণাঙ্ক। এই ই এর মান কিন্তু হয় কত? 0 থেকে 1-এর মধ্যে, 0 থেকে 1, এটা থেকে চিহ্নটা 0 থেকে 1 ই এর মান হয়। তা পারস্পরিক যদি পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ হয় সেক্ষেত্রে কিন্তু ইর মান হচ্ছে 1 হয়, আর অস্থিতিস্থাপক সংঘর্ষে কিন্তু ই এর মান 0 হয়। সাধারণত এর মান 0 থেকে 1-এর মধ্যেই থাকবে। তাহলে সংঘর্ষ গুণাঙ্ক বুঝতে পারলে যে ব্যাপারটা কি। নেক্সট চলো, লিফটে প্রতিক্রিয়া। এই ব্যাপারটা কি? ধরো আমরা লিফটে তো চড়ি আমরা, তা মনে করো এম ভরের একটি বস্তু বা এম ভরের কোনো একটা মানুষ, সে লিফটের উপর দাঁড়িয়ে আছে, লিফটের মেঝেতে সে কিন্তু দাঁড়িয়ে আছে, মানুষ চিহ্ন এরকমভাবে আমরা দিই, এম দাঁড়িয়ে মানুষের ভর মনে করো এম, তাহলে এম জি কাজ করবে নিচের দিকে,
লিফটের মেঝের সঙ্গে পায়ের একটাই হবে, মানে এম জি হচ্ছে কাজ করবে নিচের দিকে, ওজনটা নিচের দিকে কাজ করবে। আর লিফট, এই যে লিফট কিন্তু মানুষটির উপর একটা প্রতিক্রিয়া বল দেবে, তা সেটা ওই প্রতিক্রিয়া বলটা হচ্ছে আর দ্বারা নির্দেশ করা হয়। তাহলে কি, এম জি হচ্ছে ওয়েট নিচের দিকেই কাজ করবে, আর প্রতিক্রিয়া বল উপর দিকেই কাজ করবে। এবার কতগুলো বিষয় বা কেস আছে, সেই কেসগুলো আমরা যদি স্টাডি করি, বিষয়টা কি দেখাবে। দেখো, লিফট যখন উপরের দিকে উঠছে কি নিচে নামছে, প্রথমে লিফট উপরের দিকে উঠছে, সেক্ষেত্রে কী হবে, লিফট উপরে উঠলে মানুষরাও কিন্তু উপরে উঠছে, লিফট উপরে উঠলে কী হবে, তাহলে কী হবে, আর নিশ্চয়ই উপরটা বড় হয়, উপর দিকে যাচ্ছে, আর গ্রেটার দেন অবশ্যই এম জি হবে। তাহলে কী হয়, আচ্ছা, তাহলে অসম বল কী হবে, এম জি আর মাইনাস এম জি। অসম বল কিন্তু ত্বরণ সৃষ্টি করে, ইকুয়াল টু এম এ ত্বরণের লিফটটি তাহলে উপর দিকে যাচ্ছে, এ ত্বরণ লিটার আর মাইনাস এম জি ইকুয়াল টু এম ই। মনে রাখবে যে আনব্যালেন্সড ফোর্স, BLNCD, আনব্যালেন্সড ফোর্স ক্রিয়েট অ্যাক্সিলারেশন, ACCLN, সংক্ষেপে অ্যাক্সিলারেশন ACCLN লেখা, এল মাথায় এন, অ্যাক্সিলারেশন। যেমন ফ্রিকোয়েন্সি আমরা লিখি FREQY মাথায়, এরকম শর্টকাটে লিখি। সলিউশন লেখা হয় SOL মাথায় এন, এই টাইপের জাস্ট। তা আনব্যালেন্সড ফোর্স, অসম বল ত্বরণ সৃষ্টি করে, আনব্যালেন্সড ফোর্স ক্রিয়েট অ্যাক্সিলারেশন। তা আর মাইনাস এম জি ইকুয়াল টু এম এ। এখান থেকে আমরা কী পাচ্ছি, এখান থেকে আমরা তাহলে কি আবার লিখছি, আর মাইনাস এম জি ইকুয়াল টু এম এ। দ্যাট মিন্স আর ইকুয়াল টু, ওদিকে পাঠাও, এম জি প্লাস এম এ। দ্যাট মিন্স আর ইকুয়াল টু এম কমন নাও, এম ইন্টু জি প্লাস এ। তার মানে কি, ও আগে ওয়েট কী হয়, যদি লিফট যদি স্থির থাকতো তার ত্বরণ শূন্য, সেক্ষেত্রে কিন্তু আর ইকুয়াল টু এম জি হয়। লিফট স্থির থাকলে কিন্তু কী হয়, আর সমান এম জি হয়। আর আমরা ওয়েটটা বুঝি কিন্তু প্রতিক্রিয়া বলের জন্য ওয়েট বুঝি, নিচের দিকে ওয়েটটা কাজ করে, তার সমপরিমাণ ওয়েট প্রতিক্রিয়া বল উপর দিকে কাজ করে, সেটা কিন্তু আর। তা এখন কি, লিফট যখন উপর দিকে উঠছে না, প্রতিক্রিয়া বল কী হচ্ছে, আর ইকুয়াল টু এম ইন্টু জি প্লাস এ। নর্মাল অবস্থায় কী থাকে, এম জি, কিন্তু এখন এক্সট্রা কী যোগ হলো, এম এ। তাহলে কি নিজেকে ভারী মনে হয়। দেখবে তুমি যদি লিফট চড়ে থাকো, তাহলে বুঝবে যখন লিফট যখন উপর দিকে রানিং ওঠে, তখন কিন্তু নিজেকে অনেকটাই ভারী মনে হয়। এরপরে লিফট যখন নিচের দিকে নামবে, তখন বিষয়টা কেমন হবে দেখো। লিফট নিচের দিকে নামছে, মানে নিচে নামছে, সেক্ষেত্রে কী হবে, আবার ছবিটা আমি আঁকছি, এই যে, তাহলে নিচের দিকে হচ্ছে এমজি ওজন, উপর দিকে হচ্ছে প্রতিক্রিয়া বল আর নিচে নামতে গেলে, নিচে নামছে মানে এমজিটা বড় আর হচ্ছে, তাকে এমজি নিচের দিকে এমজি গ্রেটার দেন আর। তো অসম বল বা আনব্যালেন্সড ফোর্স কী হবে, এমজি মাইনাস আর, এইটা ইকুয়াল টু এম এ হবে। দ্যাট মিন্স আর ইকুয়াল টু এমজি মাইনাস এম এ, দ্যাট মিন্স এম ইন্টু জি মাইনাস এ। তাহলে কি, এম ইন্টু জি মাইনাস এ হলো। তাহলে ছিল হচ্ছে এম জি নর্মাল অবস্থায়, কিন্তু তার থেকে এম এ বিয়োগ হচ্ছে, মানে নিচে নামার সময় কিন্তু হালকা মনে হবে। ঠিক অনেকটা যখন তুমি সিঁড়ি বেয়ে যাও নিচের দিকে নামো, কিন্তু ওয়েটটা নিচে তোমার কিন্তু কষ্ট কম হয়, মানে ওটা একটা অন্য কারণ। তবু আর কিন্তু লিফটের ক্ষেত্রে কিন্তু এই যে নিচে নামার সময় কিন্তু হালকা বোধ হয় নিজেকে। আর আমি এক্ষুনি পেলাম এম জি মাইনাস আর ইকুয়াল টু এম এ, এটা পেলাম। যদি ফ্রি ফল হয়, ফ্রি ফল মানে কি, ফ্রি ফল মানে যে জি ত্বরণে পড়ে, লিফট যদি ফ্রি ফল মানে তখন জি ত্বরণ হবে, সেক্ষেত্রে এর সমান লিখতে পারি জি, এর মানটা জি, তাই এর জায়গায় জি বসি, তাহলে কী হয় দেখো তো কী হয়, এম জি মাইনাস আর ইকুয়াল টু এম জি। তাহলে এর উপর দিকটি এম জি উঠে গেলো, তাহলে আর সমান শূন্য, কোনো প্রতিক্রিয়া বল কিন্তু কাজ করবে না। তখন কী হবে, এটা কিন্তু কোনো প্রতিক্রিয়া বল কাজ করবে না, মানে হচ্ছে অবাধে পতনশীল বস্তুর কোনো প্রতিক্রিয়া বল কাজ করে না। কিংবা অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে প্রতিক্রিয়া বল কোনো প্রতিক্রিয়া বল টল কিছুই নেই, তখন ফ্রি ফল তখন বলা হয়। তাহলে এটা এই কেসগুলো, প্রত্যেকটা কেসগুলো দেখবে যে কী করে লিফট যখন উপরে ওঠে নিচে নামে, কিংবা ফ্রি ফল, এই সমস্ত ক্ষেত্রে কীগুলো ঘটে সেগুলো পরপর দেখবে।
এগুলো খুবই ইম্পর্টেন্ট, অঙ্ক করতে গেলে কিন্তু আমাদের কাজে লাগবে। নেক্সট চলো। আচ্ছা, রকেটের গতির ক্ষেত্রে ব্যবহৃত মূল সংরক্ষণ নীতি, ব্যাপারটা কি? সেই রকেটের পিছন দিকে দেখবে ধোঁয়া, মানে আকাশে যখন ওড়ে তখন দেখবে পিছন দিকে ধোঁয়ার পথ তৈরি হয়েছে। তো ব্যাপারটা কি? তাই রকেটের গতির ক্ষেত্রে প্রযোজ্য মূল সংরক্ষণ নীতি কিন্তু ভরবেগের সংরক্ষণ নীতি। তা এই নীতি অনুসারে কিন্তু বাহ্যিক বল ক্রিয়া না করলে কী হয়, কোনো বস্তু সংস্থার মোট ভরবেগের সংঘাতের আগেও পরে সর্বদা ভরবেগ একই থাকবে। তাহলে রকেটের গতির ক্ষেত্রে মূল সংরক্ষণ নীতি হচ্ছে ভরবেগের সংরক্ষণ নীতি। এটা অঙ্ক করতে করতে আমাদের কিন্তু মানে আরও ডিটেলসে আমরা জানবো। নেক্সট, ফ্রি বডি ডায়াগ্রাম বা মুক্ত চিত্র বাংলায় বলা হয়। আমরা ধরো অনেকগুলো বস্তু একসঙ্গে জড়িত আছে, তারা আমরা যখন অঙ্ক করবো তখন অঙ্ক করতে গেলে একসঙ্গে কতগুলো বস্তু না ধরে একটা সেপারেট যদি বস্তু হয়ে কাজ করি তখন তাকে বলবো ফ্রি বডি ডায়াগ্রাম বলবো। তা আমরা একটা অঙ্ক করছি যে পুলি বা কপিকলের যে অঙ্কটা, কপিকল ব্যাপারটা দেখে নাও। একটা কপিকল আছে, এখানটা সুতো ঝুলছে দুদিকে, তা এখানে এমন ভর আছে, এমন ভর এখান থেকে ঝুলছে, আর সুতোর টান কাজ করে উপর দিকে, টান কাজ করছে উপর দিকে, আর এখান নিচের দিকে M2 ভর ঝোলানোর জন্য নিচের দিকে ভর কাজ করছে M2 ভর ঝোলানো হলো। এই M2 ভর ঝোলানোর জন্য কি হয়, যেহেতু এই ভরটা বেশি তাহলে ওজন কত M2G, এর ওজন কত M1G, এ কাজ করছে নিচের দিকে, M2G নিচের দিকে কাজ করছে। তো এখানে M2 গ্রেটার দ্যান M1, তাহলে কী হবে M2G অবভিয়াসলি গ্রেটার দ্যান M1G। তাহলে সেই জন্য কী হবে, সেই জন্য কিন্তু পুলিটা নিচের দিকে, মানে কপিকলের এটাকে নিচের দিকে নামবে, এখানে পরপরকে নিচের দিকে টান ব্রেকে নিচের দিকে নামবে। একটা টেনশন বাট শুধু টান থাকে, এই টান উপর দিয়ে কাজ করছে তাহলে এই টানের ক্ষেত্রে টানটা আমরা একটু ক্যালকুলেশন করব। দেখে নাও কী করে আমরা টান ক্যালকুলেশন করি। তা এখানেও টান কাজ করছে টান কিন্তু সর্বত্র সুতো সমান। তাহলে প্রথমে যদি M1 ভরের বস্তু ধরি, এটা কিন্তু আমরা ফ্রি বডির ক্ষেত্রে M1 ভর, এখানে M1 M2 দুটো ভর আছে, একত্রে ক্যালকুলেশন করে আমরা কিন্তু টেনসাইল ফোর্স T বার করতে পারবো না। তা এগুলো আলাদা ধরবো। তা প্রথমে এই বস্তুটা ধরছি, ফ্রি বডি, এক ছোটো বডি। তাহলে M1 ভরের বস্তুর ক্ষেত্রে M1 ভরের বস্তুর ক্ষেত্রে কী ক্যালকুলেশন হবে দেখো, M1G নিচের দিকে, T উপর দিকে, আর পুলিট এরা নিচে নামছে, মনে করি ত্বরণ নিচের দিকে নামছে, ত্বরণে, তাহলে নিশ্চয়ই উপর দিকে ত্বরণে উপর দিকে উঠছে। তো উপর দিকে উঠছে মানে কি, টি আর M1Gর মধ্যে বড় কোনটা, অবভিয়াসলি টি বড়। তো টি মাইনাস M1G ইকুয়াল টু কী হবে, M1 ইন্টু এ, একটা পাওয়া গেল। আর M2 ভরের বস্তুর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি দেখো, এখানে এর নিচের দিকে নামছে মানে M2G নিচের দিকে, টি উপর দিকে, কোনটা বড়, তাহলে M2G অবশ্যই বড় হবে। তাহলে M2G মাইনাস টি ইকুয়াল টু M2 ইন্টু এ। দেখো এই দুটো ইকুয়েশান, 1 নম্বর আর 2 নম্বর, এই দুটো ইকুয়েশান সলভ করলে কিন্তু আমরা এখান থেকে টির মান পেয়ে যাব। এটা নিজে সলভ করবে, এটা হোমওয়ার্ক থাকলো, এটা এখান থেকে টির মানটা বার করবে, যে টেনসাইল ফোর্স বা সুতোর টানটা কত হয়, এটা কিন্তু অবশ্যই বার করতে হবে। এরপরে যেটা আমাদের আসছে সেটা হচ্ছে যে 4টি ব্লক আছে, একটা অনুভূমিক টেবিল আছে, এই টেবিল এর উপরে একটা ব্লক, প্রত্যেকটা ভর সেম, একটা ব্লক,
কাঠের খণ্ড, ব্লক মানে খণ্ড, প্রত্যেকটা ব্লক আছে। এই যে এদের সুতো দিয়ে কিন্তু টান করা আছে, মানে সুতো দিয়ে কিন্তু করা আছে। তা আমি কি করছি, এফ বলে এখানে টানছি, এফ বল প্রয়োগ করে টানছি, এদেরকে টানছি। এরও ভর এম, এর ভর এম, এর ভর এম, এর ভর এম। এফ বল প্রয়োগ করে টানা হচ্ছে। তাহলে এই যে, তাহলে এখানে এই যে বলকে টানলে এই যে এম যেহেতু এদিকে, তাহলে টেনশনটা কাজ করবে এই সাইডে, T1 T1, উল্টো দিকে একটা প্রতিক্রিয়া থাকবে এই সেম T1, ঠিক সেমভাবে এখানে ধরছি T2, আর উল্টো দিকে T2, এদিকে T3, এদিকে T3। কী করে টানগুলো কাজ করছে একটু বলছি। দেখো, এই যখন টানবে তো এইভাবে বল প্রকারটা এই T1টা কাজ করছে এই সাইডে T1, এই যে T1টা কাজ জন্য এই T1টা হচ্ছে যে টানছে এদিকে, তো শুধু টান এই T1টা এদিকে কাজ করছে, সঙ্গে সঙ্গে এও কিন্তু একটা প্রতিক্রিয়া বল স্বরূপ T1 কাজ করছে। এই T1টা কিন্তু এই T1টা এই তীর চিহ্নের জন্য, আবার এই এমটা ওদিক যাচ্ছে যেহেতু বলটা, এই সেকেন্ড ব্লকটা, এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ, ধরো 4 নম্বর। তাহলে 1 নম্বরের জন্য T1টা এদিকে, উল্টো দিকে প্রতিক্রিয়া বল এই T1টা এদিক, এই যে এবার কিন্তু পরপর চলবে। তাহলে আমরা ফ্রি বডি আমরা একত্রে ক্যালকুলেশন করবো না, কারণ ফ্রি বডির ক্ষেত্রে কী দেখাবো, ফ্রি বডির ক্ষেত্রে তাহলে ফার্স্ট ব্লক, প্রথম ব্লক, ফার্স্ট ব্লকের জন্য ফার্স্ট ব্লকের ছবিটা কেমন দেখো। আমি যদি ছোটো একটা সেপারেট করে নিয়ে দেখো, এতে এফ বলটা এদিক কাজ করছে আর T1টা কাজ করছে এই সাইডে, আর সমগ্র সংস্থাটা এ ত্বরণের ধরো চলছে, এ ত্বরণের সামনের দিকে যাচ্ছে এফ বল প্রয়োগ করা বলে। তাহলে এফ ওদিক যাচ্ছে মানে কি, এফ বলটা অবশ্যই বড়ো হবে, তাহলে এফ মাইনাস T1 ইকুয়াল টু এম এ। এফ অসম বল এফ মাইনাস T1 ইকুয়াল টু এম এ। আর দ্বিতীয় ব্লকের ক্ষেত্রে, সেকেন্ড ব্লকের ক্ষেত্রে কী হবে, বিএলও সিটে সেকেন্ড ব্লকের ক্ষেত্রে কী লিখবো আমরা, দেখো এর ক্ষেত্রে কী হচ্ছে, তাহলে এই এখানে এদিকে হচ্ছে T1 আর উল্টো দিকে হচ্ছে T2, T1 মাইনাস T2 এদিকে যাচ্ছে মানে T1 গ্রেটার দেন অবশ্যই T2 হবে। তাহলে T1 মাইনাস T2 সমান হচ্ছে, এটা M1 এ, এটা M1 এ হবে, এটা M2 এ। থার্ড ব্লকের ক্ষেত্রে হবে, থার্ড ব্লকের ক্ষেত্রে কী লিখবো, T2 মাইনাস T3 ইকুয়াল টু M। আচ্ছা, এটা প্রত্যেকটা ভর সমান, তো এটা এম হবে, এম এ হবে, এটা এম এ হবে। T2 মাইনাস T3 ইকুয়াল টু এম এ। আর ফোর্থ ব্লকটা খেয়াল করো, ফোর্থ ব্লকের ক্ষেত্রে কিন্তু একটাই এই একটা T3 ইকুয়াল টু এম এ। তো এই 1 নম্বর দাও, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। এখান থেকে কিন্তু আমার টেনশনটা বার করতে, টেনশনাল ফোর্সটা বার করতে পারি। আমার T1 T2 T3 প্রত্যেকটা বার করতে পারি। এটাও বার করে কিন্তু আমাকে একটু দেখাবে যে কী করে এটা হলো। খুব সহজ ব্যাপার, এগুলো যোগ করে দেবে, দেখবে 1 2 3 4 এগুলো প্রত্যেকটা যোগ করে দিলে ক্যালকুলেশন করলে বেরিয়ে যাবে। T1 T2 T3 সব প্রত্যেকটা বেরিয়ে যাবে। বেরিয়ে গিয়ে তুমি তাহলে কী কাজ থাকলো, T1 এর মান বার করবে, T2 মান বার করবে, T3 মান বার করবে, আর T4 এর মানটা T3 T1 T2 T3 প্রত্যেকটা মান বার করে আমাকে কিন্তু অবশ্যই দেখাবে কী করে হচ্ছে, এগুলো দেখাবে। আরও অনেকটাই আছে, সেগুলো আরও করতে হবে, মানে প্রবলেম করার সময় আমরা এইগুলো জানবো। তাহলে আমি ক্লাস আজকের মতো এখানেই শেষ করছি, এগুলো ভালো করে একটু দেখবে, এখানেই শেষ করলাম।